আজকের গল্প অঙ্গদান। লেখা ও পাঠ অমিতাভ রায়। পরিবেশনা রবিবারে ও অবসরে গল্প পাঠ। বদলির চাকরি সুমনবাবুর। সুমন সরকার সবার কাছে সমু, সমুদা, সমু কাকু ইত্যাদি নামে পরিচিত। বর্তমানে লখনৌ শহরে চাকরির সূত্রে থাকেন, সঙ্গে স্ত্রী এবং বছর 27-এর একমাত্র কন্যা অরণ্যা। ও বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে পদার্থবিদ্যা নিয়ে গবেষণা করে। একদিন সুমনবাবুর গোরক্ষপুর অফিসে আচমকা পরিদর্শনের জন্য যাওয়ার কথা। এখানে সবাই ওনাকে বস বলে ডাকে, আক্ষরিক অর্থে উনি তাই। যাওয়ার ঠিক আগের দিনই পরীক্ষার শেষে অরণ্যা এসে হাজির। গাড়িতে যাবেন শুনেই বায়না ধরল, সবাই মিলে গোরক্ষপুর যাবে। শুক্রবার কাজ শেষে শনি রবিবার লুম্বিনী পশুপতিনাথ মন্দির দেখে রাতের ফ্লাইট ধরে দিল্লি হয়ে সকালেই বাড়ি। আসলে অক্টোবর মাসেই 10-12 দিনের জন্য পঞ্চকেদার মানে কেদারনাথ, তুঙ্গনাথ, রুদ্রনাথ, মধ্যমহেশ্বর এবং কল্পেশ্বরে যাওয়ার কথা। কথিত আছে এই তীর্থযাত্রার সমাপ্তি ঘটে নেপালের পশুপতিনাথ মন্দিরে, যেখানে শিবের মাথা পুজো করা হয়। কিন্তু বিজ্ঞানের ছাত্রী ভ্রমণে যত উৎসাহী, পৌরাণিক কাহিনীতে ততটা বিশ্বাসী নয়। বলেই ফেলল, আমরা না হয় মাথা দিয়েই শুরু করি। শুক্রবারে খুব ভোরে যাত্রা শুরু হলো। অফিসের কাজ তাড়াতাড়ি সারা হলে সেদিনই ওই গাড়িতে সোনাউলি বর্ডারে গিয়ে ওখান থেকে ফোনে ঠিক করা এক লোকাল ভালো গাড়ি আর ভালো ড্রাইভার নিয়েই সোজা লুম্বিনী। ফোনেই ঠিক করা হোটেলে রাত্রিবাস। শনিবার খুব সকালে লুম্বিনী দেখে সবারই মন খুশিতে ভরপুর। পরদিন রবিবার পশুপতিনাথ মন্দিরের সাথে আরও 2-1টা দর্শনীয় স্থান দেখার ইচ্ছে দুপুর 11টাতেই রওনা দিয়ে দিলেন। প্রায় 300 কিলোমিটার রাস্তা পার হতে হবে। রাস্তায় রেস্তোরাঁতে দুপুরের খাবার খেয়ে আবার রওনা হওয়ার পালা। রাতের হোটেল তো ঠিক করাই আছে, তাই আর কোনো দ্বিধা রাখেননি। এখানে কম বেশি 7-8 ঘন্টা তো লাগবেই। ড্রাইভার খুব সাহসী ছিল। তখন প্রায় রাত্রি 7টা। এতটা সময় লাগার কথা নয়, কিন্তু গত 1 ঘন্টা ধরে যে পরিমাণ বৃষ্টি হচ্ছে, এমনকি একটু আগেই একটা ভালো হোটেল পাওয়া গিয়েছিল, কিন্তু কাঠমান্ডু আর মাত্র 5 কিলোমিটার। ড্রাইভারের বাড়ি আর 3 কিলোমিটার দূরে একটা গ্রামে, কাজেই ওর উৎসাহটা একটু বেশি। তবে গাড়ি চালানোর হাতটা সত্যিই ভালো। তবু বিধির বিধান মানতেই হবে। রাত্রি হওয়ার কারণে যানবাহন একটু কম থাকলেও প্রবল বৃষ্টিতে যানজট বেশ ভালোই ছিল। পরিচিত রাস্তা, কিন্তু দোনোমানা করে ড্রাইভার একটু ভেতরের রাস্তা ধরে যেতে গিয়েই কেলেঙ্কারি করে বসল। উল্টো দিক থেকে আরেকটা মাল বোঝাই লরি আচমকা সামনে আসার কারণে আর ভীষণভাবে দৃশ্যমানতা কম থাকার জন্য সজোরে ধাক্কা মারে গাড়িটাকে, এবং লরির ড্রাইভার তৎক্ষণাৎই উধাও হয়ে যায়। এদিকে একটু পুরনো গাড়ি বলে এয়ার ব্যাগ ছিল না, ফলে গাড়ির ভিতরকার সবাই আপাত দৃষ্টিতে সংজ্ঞাহীন। ড্রাইভারের মাথাটা হর্নের ওপর পড়ে রয়েছে বলে একটানা হর্ন বেজেই যাচ্ছিল। ওই শব্দ শুনে পুলিশ আর আশেপাশের লোকজন দৌড়ে এলো। অ্যাম্বুলেন্স ডেকে 4 জনকেই হাসপাতালে নিয়ে যাওয়া হলো। পরীক্ষা নিরীক্ষা করার পর ডাক্তারবাবুরা জানিয়ে দিলেন ড্রাইভার এবং অরণ্যা অ্যাক্সিডেন্টের সময়ই মারা গেছে। সুমনবাবুর জ্ঞান ফিরে এসেছে। অবিশ্বাস্যভাবে ওনার সেরকম কিছু হয়নি, কিন্তু ওনার স্ত্রীও প্রায় মৃত্যুর কাছাকাছি। আনুষঙ্গিক সমস্ত বিধি মানার সময় সুমনবাবু অরণ্যার দেহ দান করার কথা জানালেন। কারণ অরণ্যা বিজ্ঞান পরিষদের সদস্যা এবং ও মৃত্যুর পর পরিবারের সবার দেহদানের অঙ্গীকারপত্রে আগেই সই করে এবং করিয়ে নিয়েছিল। সেই সূত্রে সুমনবাবু কাঠমান্ডুর নিয়মাবলী পড়ে এবং চকিত জ্ঞান ফিরে আসা স্ত্রীর মতামত নিলেন। সহমত জানানোর মুহূর্ত মধ্যেও উনিও না ফেরার দেশে চলে গেলেন। সুমনবাবু নির্দিষ্ট সময় পর 2টো ফর্মে স্বাক্ষর করে দিলেন। বান্ধবীন দেশে হাসপাতালের ডাক্তার আর পুলিশের সামনে চোখের জল ফেলতেও অসহায় বোধ করলেন। কাকতালীয়ভাবে দিনটা 2024 সালের 3রা আগস্ট, ভারতের অঙ্গদান দিবস।
তেসরা আগস্ট 1994 সালে ভারতের প্রথম সফল মৃতদাতা হৃদরোগ প্রতিস্থাপনের স্মরণে করা হয়। চাকরিস্থলে ফিরে সবার সহানুভূতির মাঝেও অফিস পরিদর্শনের রিপোর্ট জমা দিলেন আর বদলি এবং লম্বা ছুটির জন্য আবেদন করলেন। নিজে কোনো যুক্তিতর্কে না গিয়ে বাড়িতে পুরোহিতের বিধানে ওদের আত্মার শান্তি কামনা করলেন। শারীরিক আর মানসিক ধকল একটু সামলে সাময়িকভাবে সব কিছু ভুলে থাকার জন্য অফিসে যাওয়া শুরু করলেন। ছুটির দিন আর রাত্রিগুলো যেন কাটতেই চায় না। দেখতে দেখতে অক্টোবর মাস এসে গেল। অনন্যার তৈরি করা ভ্রমণসূচি হিসেবেই নিজে যাত্রা শুরু করলেন পঞ্চকেদারের উদ্দেশ্যে। শুধু যোগ হলো যাত্রার শেষটা পশুপতিনাথ মন্দিরে হবে, যেখানে শিবের মাতা পড়েছিল বলে কথিত আছে। যার খুব কাছাকাছি শরীরের সমস্ত অঙ্গ অক্ষত থাকা সত্ত্বেও মাথায় আঘাতের কারণে অরণ্যার মৃত্যু হয়। পশুপতিনাথ মন্দির দর্শন করার পর কেন জানি ওনার এই উপলব্ধি হলো, এবার শিব দর্শন সম্পূর্ণ হলো। চকিত মাথার ভেতর কী যেন ঘটল আর উনি দ্রুতগতিতে সেই হাসপাতালে গেলেন, কিন্তু অনেক কাকুতি মিনতিতেও অঙ্গগ্রহীতার নাম ঠিকানা জানতে পারলেন না। বিমর্ষ সুমনবাবু শহরের রাস্তায় সবার চোখের দিকে তাকিয়ে অরণ্যার চোখকেই খুঁজতে লাগলেন। এরপর থেকে প্রতি মাসেই একবার করে আসেন। আজকেই সেই আসার দিন।